হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর ভিডিওতে এলাম। সবাই পড়াতে খুব ব্যস্ত, ঠিক আছে? তাহলে সেটা যেন কন্টিনিউ থাকে সবার, ঠিক আছে? পরীক্ষা বেশি আর সময় না, তাহলে সবাই আশা করি রেডি হয়ে আছো, ঠিক আছে? তাহলে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো আসার সম্ভাবনা, ঠিক আছে, সেগুলো আমি খাতাতে লিখেছি, ঠিক আছে? খাতাতে লিখে সেই ভিডিওটা আমি আজকে দিয়ে দিচ্ছি। যেটা ক্লাস 1 to 5, ঠিক আছে? 1 to 5 পেপার 2, ঠিক আছে? পেপার 2 এটি ম্যারিড হবে পেপার 2টা। আর পেপার 1 যেটা, ঠিক আছে, পেপার 1 সেটা তো ম্যারিড হবে না। তাহলে যেটা ম্যারিড হবে না সেটা 33 আনলেই পাস, 33% আনলেই পাস, ঠিক আছে? তাহলে ওটার জন্য কোনো অসুবিধা নেই। ওটার ভিডিও 33 যেটা আসবে পেপার 1-এর ভিডিও অলরেডি সব আপলোড করা আছে, কন্টেন্টের ভিডিও আপলোড করা আছে, সেগুলো গিয়ে দেখতে পারেন। আর পেপার 2-এর চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করা আছে। এইগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভিডিও না, ঠিক আছে? এগুলো আমি সেখান থেকে নিয়েছি, যেগুলো একটু ইম্পর্টেন্ট সেইগুলো, ঠিক আছে? তাহলে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেতে থাকবেন, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আমি কোশ্চেন বলার আগে কোশ্চেন আমি পড়ব, তারপরে কিন্তু আমি একটু ওয়েট করব। সেই সময় কিন্তু সবাই অ্যান্সার করবে। তারপর লাস্টের সময় দেখবে যে কত নাম্বার পাওয়া যাচ্ছে, ঠিক আছে? মক টেস্ট মানেই বুঝতে পারছো নিজের যে কোয়ালিটিটা, সেই নিজের কতটা পড়েছো আজ পর্যন্ত সেটা কিন্তু ধরা পড়ে যাবে, ঠিক আছে? তারপর কমেন্টে অবশ্যই লিখবে যে 10-এর মধ্যে আমি কত পাচ্ছি, 20-এর মধ্যে কত পাচ্ছি, 30-এর মধ্যে কত পাচ্ছি, ঠিক আছে? তাহলে এইভাবে সেগুলো কমেন্টে যেন আসে, ঠিক আছে? কারো কিছু সমস্যা থাকলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই পিডিএফের সাথেই আমি যে ভিডিওটা শুরু করব সেখানে দেওয়া আছে নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা শুরু করব। হাতের লেখা কোশ্চেন, ঠিক আছে? সময় না টাইপিং করার কোনো সাধনও নয়, ঠিক আছে? তো যতটা সম্ভব আমি চেষ্টা করছি তোমাদেরকে সাহায্য করার জন্য, ঠিক আছে? প্রথম প্রশ্ন আমরা দেখব 1891 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধটি প্রকাশ পায়, ঠিক আছে? তাহলে 1891 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধটি প্রকাশ পেয়েছিল সেটি আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমি অপশানগুলো বলে দিচ্ছি: স্বদেশ, লোকসাহিত্য, ইউরোপ যাত্রীর ডায়েরি বা ইউরোপ যাত্রী। ডি নম্বর আসছে সবগুলি ঠিক, সবগুলি এ বি সি, ঠিক আছে? তাহলে সবগুলি হলে এর উত্তর হয়ে যাবে কিন্তু ডি, ঠিক আছে? তাহলে তোমরা লিখতে হবে তাহলে কোনটি হবে তার সঠিক উত্তর, ঠিক আছে? আমি কিন্তু এর উত্তর বলে দিচ্ছি, এর উত্তর হয়ে যাবে সি, এর উত্তর হয়ে যাবে সি, ইউরোপ যাত্রীর ডায়েরি, ঠিক আছে? 1 to 5 মেন্স বেঙ্গলি পেপার 2, ঠিক আছে? তাহলে আমরা পরে নেক্সট যে কোশ্চেনটা সেটা আমরা দেখব। 2 নম্বর প্রশ্ন, ভারতী পত্রিকা কত সালে প্রকাশিত হয়? তো ভারতী পত্রিকাটা কত সালে প্রকাশিত হয়েছিল?
তাহলে আমরা উত্তরগুলো এখন চেক করব। 1877, 1876, 1875, কোনোটিই নয়। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? সবাই নিজের খাতাতে লেখার পর দেখবে যে সেটি ভুল হচ্ছে তো কেটে দেবে, যদি ঠিক হচ্ছে তাহলে রাইট দিবে, এবং শেষের সময় সেটি গুনতি হবে যে কত নাম্বার আসছে। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1877। ঠিক আছে, নেক্সট 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, জীবন স্মৃতির দ্বিতীয় পাণ্ডুলিপি কোথায় রক্ষিত? ঠিক আছে, কোথায় রক্ষিত আছে? তাহলে প্রথম অপশান আছে খাতাপত্রে, রবীন্দ্রনাথ রবীন্দ্র ভবনে, সি নম্বর আসছে তাল পাতায়। ঠিক আছে, ডি নম্বর আসছে ভোজপত্রে। তাহলে কোনখানে সেটা রক্ষিত আছে? ঠিক আছে, ভোজপত্রে আছে, তালপাতায়, না খাতাপত্রে, না রবীন্দ্রনাথ এর ভবনে। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর 3 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বি। ঠিক আছে, 3 নম্বরের সঠিক উত্তর হিসেবে কিন্তু বি। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, আমার সঙ্গী দুটি আমার চেয়ে 2 বছরের বড়। আমার সঙ্গী দুটি আমার চেয়ে 2 বছরের বড়। তাহলে সঙ্গী দুটি কে কে ছিল? ঠিক আছে, তাহলে সঙ্গী দুটি কে কে ছিল? প্রথম যেটা দেয়া আছে সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ, সত্যপ্রসাদ। দুজন ছিল কি? অবনীন্দ্রনাথ, সোমেন্দ্রনাথ। সি নম্বর আছে শুভগেন্দ্রনাথ আর দ্বিজেন্দ্রনাথ। ডি নম্বর সোমেন্দ্রনাথ ও সত্যপ্রসাদ। তাহলে এর সঠিক উত্তর কোনটি হবে? ঠিক আছে, তো এর সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে এর সঠিক উত্তর হিসেবে কিন্তু ডি। ঠিক আছে, এর সঠিক উত্তর হিসেবে কিন্তু ডি। নেক্সট আমরা দেখব 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা, 3 জন বালকের মধ্যে দ্বিতীয় জন কে ছিলেন? ঠিক আছে, 3 জন যে বালক ছিল সেই 3 জনের বালকের মধ্যে দ্বিতীয় জনটা কে ছিল? ঠিক আছে, সত্যপ্রসাদ, অবনীন্দ্রনাথ, শুভগেন্দ্রনাথ ওর এগুলোর মধ্যে কেউ না। ঠিক আছে, তার সঠিক উত্তর তাহলে 5 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সত্যপ্রসাদ, তিনি ছিলেন দ্বিতীয় জন। ঠিক আছে, নেক্সট আমরা দেখব নিশি দিশি দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট। ঠিক আছে, তাহলে এটি মাথায় লয়ে জট, এটি কোন কবিতার? ঠিক আছে, এটি কোন কবিতার? তাহলে প্রাচীন বট, পুরনো বট, প্রাচীন দেবদারু। ঠিক আছে, তাহলে 6 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পুরনো বট গাছে সবাই দেখেছো যে তার যে থাকে সেই রগুলো কি জটের মতো আমরা দেখতে পাই। ঠিক আছে, সেইখানের কথাই কিন্তু বলা হয়েছে। 8 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, কবিতাটির নাম কি ছিল? ঠিক আছে, খাঁচার পাখি, 2 পাখি, পুরানো পাখি। তাহলে এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে 7 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 2 পাখি। 8 নম্বর কোশ্চেন আমরা দেখব, অনুপ্রাস হল
তাহলে অনুপ্রাসটা কি? ঠিক আছে, অনুপ্রাস কি? তাহলে এক প্রকার মিলযুক্ত ছন্দ, এক প্রকার অলঙ্কার, এক প্রকার ধ্বনি, সব কটি ঠিক। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বি। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বি। ঠিক আছে, পরে নেক্সট আমরা দেখব এই নাম্বারটিতে কারো কিছু প্রয়োজন থাকলে এই নাম্বারটিতে যোগাযোগ করবে। ঠিক আছে, কিছু জানকারি চাই তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করবে। এটি হোয়াটসঅ্যাপ কল দুটোই, কিন্তু হোয়াটসঅ্যাপ করলে ভালো হয়। ঠিক আছে, 91 99 15 46 69, এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ কল দুটোই। ঠিক আছে, আর নেক্সট আমরা 9 নম্বর কোশ্চেনটা দেখব একবার কি বলছে। নবগোপাল মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? নবগোপাল যে মিত্র, তিনি কোন কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ঠিক আছে, বঙ্গদর্শন, ন্যাশনাল পেপার, শনিবারের চিঠি, ভারতী। তাহলে এটির উত্তর কিন্তু আমি বলছি না। ঠিক আছে, এটির উত্তর আমি কিন্তু বলবো না, এটির উত্তর কিন্তু কমেন্টে লিখতে হবে। কোশ্চেন নম্বর 9, অ্যান্সার নম্বর এ বি সি ডি। ঠিক আছে, এ বি সি ডি। তাহলে এর উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে হবে। নেক্সট রয়েছে দ্বিরেফ, দয়বৈরস্যি রয়িকার ফ, দ্বিরেফ শব্দটার মানে কি? ঠিক আছে, ফেরযুক্ত, ভ্রমর, প্রজাপতি, বোতলা। ঠিক আছে, তাহলে এর উত্তর কিন্তু কমেন্টে আমি চাই, এর উত্তরও কিন্তু আমি কমেন্টে চাই। 9 নম্বর 10 নম্বর দুটো কোশ্চেনের উত্তর কতটা পড়াশোনা করেছো? ঠিক আছে, তার উত্তরগুলো কিন্তু এখানে কমেন্টে লিখতে হবে। কোশ্চেন নাম্বার এবং অ্যান্সার নাম্বার, কোশ্চেনের সাথে অ্যান্সার। 9 নম্বর 9B, 10A, 9A, 9B, 9C, 10A, 10B, 10C, 10D, এইভাবে কিন্তু কোশ্চেনের অ্যান্সার দুটো আমি চাই তোমাদের কাছ থেকে। কতটা পড়াশুনো করেছো, যারা ভিডিও অলরেডি দেখে আসছে, চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, তারা অবশ্যই কমেন্ট করবে কি উত্তর আসছে সেটা একবার দেখব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য, দেখার জন্য। ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগছে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে, যদি ভিডিও ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করে দেবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সবাইকে।